সম্রাটদের থেকে চাঁদা নিয়ে যারা রাজনীতি করছে তারা এখন দৌড়ের উপরে আসে, একদম দৌড়, এমন দৌড় আজকে কালকে থেকে ইনশাল্লাহ 14 শিখের ভিতরেই থাকবে। তো আপনাদের লাস্ট সুযোগ এটা, মাদকের সাথে যারা যুক্ত আছেন এখানে যদি থেকে থাকেন, আবার অনেকে আছে আইসা চিপা দিয়ে আমার সাথে একটা ছবি তুলতে চায়, মনে বুঝাইতে চায় খুব আপন মানুষ, এমন আমার আরেক মারপেটের ভাই, মানে এমন ক্লোজ ভাবে এসে একটা ছবি তুলবে, আন্তরিকতা দেখাবে, হয়তো আমার সাথে কোনোদিন দেখাও হয় নাই, এই ছবি দেখায়া সারা দেবিদ্বার ঘুরে বেড়াবে, হাসনাত ভাই আমার বড় ভাই, অথচ আমি আর কোনোদিন চিনিই না। তো এরকম শোনেন, আমার আব্বাও যদি আমার সাথে এসে পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায়, আমার আব্বা তাও তারে কোনো স্পেস দেওয়া যাবে না। কোনো ছবি দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না। এখানে অনেকেই ছবি তোলে, তাই না? এই যে আপনি আমার সাথে আসছেন, আমি কি আপনাদের সবাইকে চিনি? আসার সময় অনেকে একটা ছবি তুলছেন, কেউ কাছ থেকে তুলছেন, কেউ হয়তো ছবিটা একটু ভালো করে তুলতে পারছেন, কেউ ভালো করে তুলতে পারেন নাই। আপনি দেখবেন এই কারণে ছবি তোলার সময় একটু মন খারাপ করে রাখি, কারণ আমি চিনি না কোন চিপায় পরে থাকবো, পরে দেওয়া যাবো আপনি কোন জায়গায় কোন অকাম করে বেড়াইছেন, আমার সাথে ছবিটা দিয়ে গোল করে দিবে হাসনাত ভাইয়ের একনিষ্ঠ কর্মী সাদাবাজি করতে গিয়ে ধরা খাইছে, অথচ আর আমি চিনিই না। এই কারণে দেখেন আমি ছবি তোলার সময় একটু মুখটা বাঁকা করে রাখি, অন্যদিকে তাকাই থাকি, অন্য ইয়া করি, যেন বোঝা যায় যে এর সাথে আমি ইন্টেনশনালি তুলি নাই। এই কাজটা আমি করি। যাকে আমি চিনি না তার দায়িত্ব আমি কেন নেব বলেন? তার দায়িত্ব নেওয়া আমার দরকার আছে। অথবা যদি ধরেন আমাকে স্যার একজনের কাছে একটা ছবি তোলাইতেছে, এই এর সাথে একটা ছবি তুলো, সেটা আলাদা বিষয়, কারণ তখন আমি ধরতে পারবো যে স্যার আপনি তো ওনার সাথে আমার ছবি তোলাইছেন না, তার মানে আপনি কি ভাগ পান নাকি? এখন শুনেন, সোশ্যাল মিডিয়ার যুগ, এই ছবি দিয়ে এগুলা নির্ণয় করা যাবে না। তো এই জিনিসগুলো সচেতন থাকতে হবে। আরেকটা বিষয়, সামনে নির্বাচন, আমি আপনাদের কাছে সহায়তা চাইতে আসছি, আমি সহায়তা করতে আসি নাই। নির্বাচনের আগে নেতার আগে সহায়তা করতে আসতো না, নির্বাচনের আগের 15 দিন সহায়তা করতো, আর পরের 5 বছর খুঁজে পাওয়া যাইতো না, যাইতো? এবার উল্টা হবে, প্রথম 15 দিন আপনি আমার হেল্প করতে হবে, আর পরের 5 বছর আমি আপনারে হেল্প করব, ঠিক আছে? কারণ প্রথম 15 দিন আমি হেল্প করব, পরের 5 বছর আমি হেল্প করব, তাহলে আপনার কামটা কি? আপনার কিছু কাম আছে না? আসেনিও নাকি শুধু আমরাই করে যাব? তাহলে প্রথম 15 দিন আপনি হেল্প করতে হবে, বাকি 5 বছর আমি আপনাদেরকে হেল্প করব। আর প্রথম 15 দিন যদি আমার করতে হয়, তাহলে বাকি 5 বছর কিন্তু আমারে খুঁজে পাবেন না। এখন আপনারা বলেন কোনটা ভালো? তাহলে প্রথম 15 দিন কাম করতে হবে কারার, আর পরের 5 বছর কাম করবো কাটা? আর প্রথম 15 দিন যদি আমার কাম করতে হয়, তাহলে বাকি 5 বছর কেটা করবো? আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আর গোলামের ফুটকে গালাগালি করবেন, শেষ, এটাই। এখন আপনাদের কামটা কি? আপনাদের কাম হচ্ছে, আপনারা এতদিন তো বিভিন্নভাবে অনেক ভোট দেখছেন, বিভিন্ন প্রক্রিয়ার লাইলাতুল ভোট দেখছেন, তারপর হচ্ছে মিডনাইট ভোট দেখছেন, তারপরে হচ্ছে আপনারা মরা মানুষের ভোট দেখছেন, আমিডামি ভোট দেখছেন, দেখেন নাই? আপনারা আবার বিনা ভোটও দেখছেন কিনা? দেখেন নাই? তো এবারের যে ভোটটা হবে, সেই ভোটে আমরা চাই, ভোট দুইভাবে করা যায়। একটা ভোট হচ্ছে এলাকার ব্যবসায়ী, সাদাবাজ, এই যে মাদক ব্যবসা যারা করে তারা, মাটি যারা কাটে তারা, টেন্ডারবাজ, ওদের সাথে বসে একটা ভোট করা যায়, যে আমি ওদেরকে বলবো আমি তোমাদের দায়িত্ব নিব, তোমরা আমার ভোট করে দিবা, বুঝা গেছে? আমি তোমাদের দায়িত্ব নিব, তোমরা আমার ভোট করে দিব। যারা মাদক ব্যবসা করে তাদেরকে বলবো তোমরা মাদকের ব্যবসা করবা, কিন্তু কথা হচ্ছে এই ইউনিয়নগুলোর দায়িত্ব তোমার নিতে হবে। যারা ধান্দাবাজ আছে তাদের সাথে বসবো, যে ভোটের পরে তোমরা ধান্দা ইচ্ছা মতো করতে পারো, আমি চুপ করে থাকবো, কিন্তু তুমি আমারে জিতাইতে হবে। যারা হচ্ছে টেন্ডারবাজ আছে তাদের সাথে বসবো, যে ভোটের পরে তোমার যত টেন্ডার আছে সবগুলো তুমি পাবা, কিন্তু তুমি আমারে জিতাইতে হবে। আরেক ধরনের ভোট আছে, তাদের কাছে আমরা গেলাম না, আমরা জনতার কাছে আসলাম, জনগণের কাছে আসলাম, আইসা বললাম মাগো, খালু, চাচা, আপনারা আমাদেরকে জিতাইতে হবে। আপনারা যদি আমাদের দায়িত্ব নেন, তাহলে ওই চান্দাবাজদের আমরা ঘুম হারাম করে দেব। আপনারা যদি আমার দায়িত্ব নেন, তাহলে ঋণ খেলাপিদেরকে দাউদকান্দির দিকে আর ঢুকতে দিব না। আপনারা যদি আমাদের দায়িত্ব নেন, হয় মাদক ব্যবসায়ী দেবিদ্বার থাকবে, না হয় আমি দেবিদ্বার থাকবো। এখন বলেন আমি কোন প্রক্রিয়ায় যাব? আপনার কাছে যাব নাকি ওদের কাছে যাব? বলেন কার কাছে যাব?
আপনাদের কাছে আসবো? ওকে। যদি আপনাদের কাছে আসি, আপনারা কিন্তু খালি মুহে বই থাকলে হইতো না, আমরা কাম করতে হইব, কাম কিন্তু করার লাগবো। উদা আইলেন শুনলাম এরপরে গেলাম গা ভাই, তাইলে কিন্তু হইতো না। কামটা কি? আপনারা অন্তত প্রত্যেক দিন প্রত্যেকজন 10 জনের কাছে ভোট চাইতে হবে। কয়জন? কয়জন? তো অনেকে কইতে পারেন আমার বয়স তো কম, আমি তো ভোট দিতে পারবো না। এখানে অনেকে আছে না? কারা কারা ভোট দেওয়ার বয়স হয় না একটু হাত তোলেন চাইন। এর তো অর্ধেকেরই ভোট দেওয়ার বয়স হয় নাই, কারোর হলেও প্রোগ্রাম করতেছেন। আচ্ছা ঠিক আছে, শুনেন, ভোট দিতে বয়স লাগে, ভোট চাইতে কি বয়স লাগে? ভোট চাওয়ার কি বয়স আছে? ছোট ছোট ফলামাইন দেখবেন এখন রাস্তার মধ্যে দৌড়ায় না, সাপলা গলি কইয়া, এটাও কিন্তু একটা প্রচারণা। আপনারা যে ফলাফাইনটা ধাক্কায় ফালাই দেন, এই যা 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 ফিসে যা, এটা করণ যেত না, এটা করণ যাব। একটা বাচ্চারে বাড়ির মধ্যে সাপলা গলি শিখাই দেন, সে সারাদিন রেডিওর মতো পুরা বাড়ি ঘুরে ঘুরে বেড়াবে কিনা? এটা আমাদের দরকার আছে কিনা?